কখনো কি এমন হয় হঠাৎ করে বুক ধড়ফড় করে উঠছে, দম আটকে আসছে, আর কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে যেন তীব্র ভয় জেঁকে বসেছে? হ্যাঁ, এটাই প্যানিক অ্যাট্যাক। কিন্তু এই যে ভয়ঙ্কর একটা মুহূর্ত, তখন আমাদের মস্তিষ্কের ভেতরে আসলে কি চলে? চলুন আজ আমরা মস্তিষ্কের এই ভুল সংকেত বা ফলস অ্যালার্মের পেছনের বিজ্ঞানটা একটু তলিয়ে দেখি। সহজ কথায় বলতে গেলে প্যানিক অ্যাটাক হলো তীব্র ভয়ের একটা আকস্মিক বিস্ফোরণ। মানে শারীরিক আর মানসিক যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলো এতটাই জোরালো হয় যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সবকিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা একদম হুট করে এসে সবকিছু ওলটপালট করে দিয়ে যায়। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। যখন চারপাশে সত্যিকারের কোনো বিপদই নেই, তখন আমাদের শরীরের এত উন্নত একটা সতর্ক ব্যবস্থা, এই অ্যালার্ম সিস্টেমটা হঠাৎ করে বেজে ওঠে কেন? মানে কেন এই ফলস অ্যালার্ম? আচ্ছা, এই রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে শরীরের এই ফলস অ্যালার্ম বা ভুল সংকেত দেওয়ার সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। এর একদম মূলে আছে আমাদের মস্তিষ্কের একটা জিনিস, যাকে বলে ফিয়ার নেটওয়ার্ক বা ভয়ের চক্র। এটা আসলে এমন একটা সিস্টেম যেটা তৈরি হয়েছে সত্যিকারের বিপদের সময় আমাদের শরীরকে তৈরি করার জন্য। ব্যাপারটা অনেকটা আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার মতো ভাবা যায়। তাহলে চলুন এই ভর চক্রের ভেতরে কে কে আছে, মানে এর মূল খেলোয়াড় কারা, তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এই নেটওয়ার্কের প্রধান চরিত্র কিন্তু বেশ কয়েকজন, যেমন অ্যামিগডালা, এটাকে বলা যায় আমাদের ভয়ের কেন্দ্র। তারপর আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা কিনা যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর আছে ইনসুলা, যার কাজ হলো শরীরের ভেতরের খবরাখবর রাখা। শুধু তাই নয়, এদের সাথে আরও আছে হিপ্পোক্যাম্পাস, যেটা স্মৃতি ধরে রাখে, আর হাইপোথ্যালামাস, যা বিপদ দেখলে শরীরকে প্রস্তুত করে। হ্যাঁ, নামগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু এদের প্রত্যেকের কাজ কিন্তু খুবই নির্দিষ্ট আর ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই অংশগুলো কিন্তু একা একা কাজ করে না, না একদমই না। এরা সবাই মিলে একটা অসম্ভব জটিল আর একে অপরের সাথে সংযুক্ত একটা নিরাপত্তা ব্যবস্থার মতো কাজ করে। মানে একজনের কাজ আরেকজনের ওপর পুরোপুরি নির্ভর করে। তো এই সিস্টেমের কথা তো জানা গেল। এখন চলুন দেখি ঠিক কিভাবে এই সিস্টেমের ভেতরেই একটা, বলতে পারেন, স্নায়বিক ঝড় বা নিউরোলজিক্যাল ক্যাসকেড শুরু হয়ে যায়, যা থেকে প্যানিক অ্যাটাক তৈরি হয়। আর এই ঝড়ের শুরুটা করে কে? ওই যে অ্যামিগডালা। একে আমরা আমাদের মস্তিষ্কের একটা হাইপার সেন্সিটিভ মোশন সেন্সর বলতেই পারি। এর মূল কাজটাই হল চারপাশ থেকে যত তথ্য আসছে সেগুলোকে বিশ্লেষণ করে বিপদের ক্ষুদ্রতম, মানে একদম সামান্যতম সংকেতটাও খুঁজে বের করা। তো যখনই অ্যালার্মটা ভুল করে বেজে ওঠে, তখন ঠিক কি হয় ভাবুন একবার। প্রথমে অ্যামিগডালা একটা বিপদ অনুভব করে, যদিও বাস্তবে হয়তো কোনো বিপদই নেই। সাথে সাথে এটা হাইপোথ্যালামাসকে সিগন্যাল পাঠায়, আর অমনি আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্স চালু হয়ে যায়। এখানেই শেষ না, একই সাথে ব্রেন স্টেমকে সংকেত দিয়ে নিঃশ্বাসের গতি বাড়িয়ে দেয়, আর নরেপিনেফ্রিন হরমোনও ছাড়া শুরু করে। আর এর ফল ঠিক যা হয়, বুক ধড়ফড় করা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, আর সেই তীব্র ভয়ের অনুভূতি। কিন্তু কথা হলো, এই ভুল সংকেতটা, মানে এই ফলস অ্যালার্মটা চালু হয় কেন? চলুন এর পেছনে সম্ভাব্য কারণ বা ট্রিগারগুলো কি কি হতে পারে তা একটু খুঁজে বের করার চেষ্টা করি। প্রথম কারণ হতে পারে নিয়ন্ত্রণের ব্যর্থতা। দেখুন, আমাদের মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, ওটা অনেকটা একটা কমান্ড সেন্টারের মতো। এর কাজ হলো ভয়কে কন্ট্রোল করা, পরিস্থিতিকে যুক্তি দিয়ে বোঝা। কিন্তু যখন এই কমান্ড সেন্টারটাই একটু দুর্বল হয়ে পড়ে বা ঠিকমতো কাজ করতে পারে না, তখন অ্যামিগডালার ভয় তৈরির যে প্রক্রিয়াটা, সেটাকে আর কেউ আটকাতে পারে না, এটা চলতেই থাকে। দ্বিতীয় কারণটা আরও মজার, ভুল সংকেত পড়া। আমাদের মস্তিষ্কে ইনসুলা নামে একটা অংশ আছে। এর কাজ কি? এর কাজ হলো শরীরের ভেতরের সব সিগন্যাল, যেমন হার্টবিট কেমন, শ্বাস-প্রশ্বাস কেমন চলছে, এগুলো খেয়াল রাখা। এই ব্যাপারটাকে বলে ইন্টেরোসেপশন। এখন অনেক সময় কি হয়, এই ইনসুলা শরীরের খুব সাধারণ একটা পরিবর্তনকে, যেমন ধরুন একটু বেশি কফি খাওয়ার পর যে বুকটা ধড়ফড় করে, সেটাকেই ভুল করে একটা ভয়ঙ্কর বিপদ হিসেবে ধরে নেয়, আর সাথে সাথেই প্যানিক অ্যাটাক শুরু করে দেয়। আর ৩ নম্বর কারণটা হলো শেখা প্রতিক্রিয়া বা লার্নড রেসপন্স।
ব্যাপারটা হলো যখন কোনো একটা নির্দিষ্ট জায়গা বা পরিস্থিতিতে একবার প্যানিক অ্যাটাক হয়ে যায় তখন আমাদের মস্তিষ্ক সেই জায়গা বা পরিস্থিতিটাকে ভয়ের সাথে একদম গেঁথে ফেলে, মানে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে ফেলে। ফলাফল, এরপরে যখনই সেই একই ধরনের পরিস্থিতিতে কেউ পড়ে, মস্তিষ্ক পুরনো স্মৃতি থেকে সেই ভয়টাকে আবার জাগিয়ে তোলে আর প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনাও তৈরি করে ফেলে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা ঠিক কি বুঝতে পারলাম? চলুন সব মিলিয়ে মূল ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো প্যানিক অ্যাটাক কিন্তু কোনো কাল্পনিক ঘটনা নয়, একদমই নয়। এটা একটা সত্যিকারের নিউরোবায়োলজিক্যাল মানে স্নায়বিক প্রক্রিয়া। অ্যালার্মটা সত্যিই বাজে, শুধু বিপদটা আসল নয়, অ্যালার্মটা একটা ভুল কারণে বাজছে, এটাই মূল কথা। এখন যেহেতু আমরা ভয়ের এই ভেতরের নকশাটা, এই ব্লুপ্রিন্টটা কিছুটা হলেও বুঝতে পারছি, এই জ্ঞানটা কি ভয়কে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু হলেও বদলে দিতে পারে না? ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?